রোজার মাস রমজান শুরু হলো। মুসলমানদের জন্য এই পবিত্র মাসটি হলো আত্মশুদ্ধি, প্রার্থনা এবং আত্মসমীক্ষার সময়। বাংলাদেশ রমজান মাসের প্রতিদিনের শেষ বিকেলে এক বিশেষ অনুষঙ্গ হলো ইফতার। ইফতার হচ্ছে সেই আনন্দময় মুহূর্ত যখন সারা দিনের রোজা ভেঙে প্রথমবারের মতো খাবার গ্রহণ করা হয়। ইফতার আমাদের দেশের শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই সময়টা পরিবার এবং সমাজের সঙ্গে একত্রিত হওয়ার একটি উপলক্ষ। প্রচলিত ইফতারের তালিকায় থাকে পেঁয়াজু, বেগুনি, জিলাপির মতো মুখরোচক খাবার। এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা আমাদের ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্যকে পালন করি। এই সময়টাতে আমরা একসঙ্গে বসে খাবার ভাগাভাগি করি, যা আমাদের মধ্যে সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে রমজানের তাৎপর্য এবং ইফতারের গুরুত্ব সম্পর্কে জানাবো। আপনাদের সামনে তুলে ধরব ইফতারের প্রস্তুতি এবং এর পেছনের গল্প। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে রমজানের প্রতি গর্ব এবং একাত্মতা বৃদ্ধি করা। চলুন আমরা এই সুন্দর যাত্রা শুরু করি, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠে আমাদের পরিচয়। বাংলাদেশের ইফতার শুধুমাত্র একটি খাবার নয়, এটি একটি উৎসব। এটি সমাজ ও ঐতিহ্যের উদযাপন, যেখানে পেঁয়াজু, বেগুনি, জিলাপির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়। ইফতারের সময় পরিবার ও বন্ধুদের একত্রিত হওয়া আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন সূর্যাস্তের সাথে সাথে বাংলাদেশের প্রতিটি কোণায় একটি উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়। সকল মিলে একসাথে ইফতার করার অনুভূতি আমাদের ঐক্যবদ্ধ করে। ইফতারের সময় পরিবারের ছোট থেকে বড় সবার একসাথে বসে খাওয়ার দৃশ্য আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই সময়টিকে বিশেষভাবে উপভোগ করেন। আমাদের সমাজের এই অনন্য দিক আমাদের ঐতিহ্যের প্রতি গর্বিত করে তোলে। ইফতার শুধু একটি খাবারের সময় নয়, বরং একটি উপলক্ষ যা আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। আমাদের সংস্কৃতির এই সমৃদ্ধ ধারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, যা আমাদেরকে আমাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে এই ইফতার খাবার প্রস্তুত করা হয় এবং এর পেছনের গল্প। ইফতারের প্রস্তুতি একটি প্রেমের শ্রম, যেখানে পরিবার একত্রিত হয়ে একটি ভোজ তৈরি করে যা শরীর ও আত্মাকে পুষ্টি দেয়। ইফতারের সময় পরিবারের সদস্যরা সান্ধ্যকালীন আলোতে একত্রে কাজ করে। প্রতিটি খাবার প্রস্তুতির পিছনে রয়েছে একটি গল্প, একটি ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। বাঙালি সংস্কৃতিতে ইফতার শুধু উপবাস ভাঙার জন্য নয়, বরং একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার একটি উপলক্ষ। পেঁয়াজু, বেগুনি, জিলাপির মতো বিশেষ খাবারগুলো শুধু স্বাদে নয়, বরং ঐতিহ্যে সমৃদ্ধ। এই খাবারগুলোর প্রস্তুতি শুধুমাত্র রান্না নয়, বরং একটি শিল্প যা প্রতিটি পরিবার ভিন্নভাবে পালন করে। বিশেষ মশলা এবং উপকরণগুলো যোগ করা হয় ইফতারের বিশেষ স্বাদ আনতে। এসব উপাদানের সঠিক ব্যবহার খাবারকে আরো সুস্বাদু করে তোলে। পরিবারের ছোট বড় সকলেই ইফতারের প্রস্তুতিতে অংশ নেয়, যা এক ধরনের পারিবারিক বন্ধন তৈরি করে। এই প্রস্তুতি শুধু খাবার তৈরি নয়, বরং এটি একটি সংস্কৃতির অংশ, যেখানে আমরা শিখি কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয়। এই ঐতিহ্য আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে এবং আমাদের উত্তরাধিকারের প্রতি গর্বিত করে তোলে। পরবর্তী অংশে আমরা জানব ইফতারের স্বাস্থ্যগত এবং সামাজিক উপকারিতা সম্পর্কে। রমজানের রোজা কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রোজার সময় শরীর বিশ্রাম পায়, পেট পরিষ্কার হয় এবং মানসিক প্রশান্তি লাভ হয়। ইফতারের সময়টুকু আমাদের সমাজ ও সংস্কৃতির অঙ্গ। এটি আমাদেরকে পরিবার ও বন্ধুদের সাথে একত্রিত করে, সমাজের বন্ধনকে দৃঢ় করে। ইফতারের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে আরো গভীরভাবে বুঝতে পারি। ইফতার শুধু একটি খাবার নয়, এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক অনুষ্ঠান যা আমাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে পরিপূর্ণ করে তোলে। এই মিলনমেলায় যে উষ্ণতা ও ভালোবাসা তৈরি হয়, তা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। বাংলাদেশ ইফতার উদযাপন শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অভিন্ন দিক। এভাবেই রমজানের রোজা ও ইফতার আমাদের জীবনের নতুন আলো এনে দেয়, স্বাস্থ্য, সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। আসুন আমরা এই ঐতিহ্যকে লালন করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরি। রমজানের এই পবিত্র সময়ে সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুন।